সিলেট থেকে উড়ছে কার্গো ফ্লাইট, গন্তব্য ইউরোপ। তবে এখনই সুফল পাচ্ছে না সিলেটের পণ্য। ধীরে ধীরে সিলেটের কাঁচামালসহ নানা পণ্যের দুয়ার খুলবে বলে আশাবাদী ব্যবসায়ীরা। এজন্য ব্যবসায়ীরা প্রস্তুতিও নিচ্ছেন। তাদের মতে নানা প্রতিবন্ধকতা থাকবে। এই বাধা উতরে সিলেটের পণ্যকে বিশ্ববাজারে পৌঁছাতে হবে। এজন্য প্রশাসনিক সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তারা। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বহুল প্রতীক্ষিত কার্গো হাউস নির্মাণ করা হয়েছে। প্রায় 50 কোটি টাকা ব্যয়ে এক্সপোর্ট কার্গো টার্মিনাল নির্মাণ হয়। এতে রয়েছে অত্যাধুনিক এক্সপ্লোসিভ ডিটেকশন সিস্টেম ইডিএস, ডুয়েল ভিউ স্ক্যানিং মেশিন ও এক্সপ্লোসিভ ট্রেস ডিটেকশন মেশিনের সুবিধা। হাউজের ধারণক্ষমতা প্রায় 100 টন। সরকারের একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশের পণ্য রপ্তানির ক্ষেত্রে ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল হওয়ায় বাংলাদেশের রপ্তানি যাতে বাধাগ্রস্ত না হয়, সেজন্য প্রথম উদ্যোগ হিসেবে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো সেবা চালু করছে। এতে সুবিধা পাওয়া যাবে। ব্যবসায়ীরা জানিয়েছেন, যুক্তরাজ্য ও ইউরোপের বাজারে বাংলাদেশি পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। রপ্তানির ক্ষেত্রে কঠোর মান নিয়ন্ত্রণ ও নিরাপত্তা প্রোটোকলের কারণে এতদিন একমাত্র ভরসা ছিল ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সেখানেও বর্তমানে অতিরিক্ত চাপ। এমন পরিপ্রেক্ষিতে বিকল্প রপ্তানি জুন হিসেবে কাজ করবে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন কার্গো টার্মিনাল। প্রাথমিকভাবে 100 টন ধারণ ক্ষমতার এই টার্মিনাল 2022 সালে কার্গো পরিবহনের জন্য উপযুক্ত স্বীকৃতি পেলেও তখন ঢাকায় চাপ কম থাকায় সিলেটমুখী হননি রপ্তানিকারকরা। সাম্প্রতিক সময়ে ঢাকার চাপ বেড়ে যাওয়ায় বিকল্প হিসেবে সিলেট থেকে কার্গো ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো নির্মাণের ধারণা এসেছে ভিন্ন কারণে। ব্যবসায়ীদের মতে, ইউরোপ ও মধ্যপ্রাচ্যে বিপুল সংখ্যক সিলেটি প্রবাসী থাকায় ওইসব দেশে সিলেটি পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। এর মধ্যে রয়েছে সিলেটের মাছ, শাকসবজিসহ নানা পণ্য। চাহিদা রয়েছে পোশাকেরও। এসব দিক বিবেচনা করে বিশেষ করে যুক্তরাজ্য প্রবাসীরা দীর্ঘদিন ধরে কার্গো হাউজের দাবি নিয়ে মাঠে সক্রিয় ছিলেন। সিলেটের ব্যবসায়ী ও যুক্তরাজ্য প্রবাসীদের দাবির প্রেক্ষিতে এই কার্গো হাউস নির্মাণ এবং কার্গো ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এখন যেসব পণ্য সিলেট থেকে যাবে সেগুলো হচ্ছে গার্মেন্টস শিল্প। ঢাকার ব্যবসায়ীরা ঢাকার পরিবর্তে সিলেটকে রুট হিসেবে ব্যবহার করবেন। পরবর্তীতে এই সুবিধা সিলেটের ব্যবসায়ীরা নেবেন। সিলেট থেকে মালামাল পাঠানোর জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। এর মধ্যে রয়েছে প্যাকিং হাউস ও সার্টিফিকেশন ল্যাব স্থাপন। এর জন্য এখনও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। প্যাকিং হাউস ও সার্টিফিকেশন ল্যাব না হওয়া পর্যন্ত সিলেটের পণ্য আন্তর্জাতিক বাজারে পৌঁছানো সম্ভব হবে না। এ নিয়ে সরকারের তরফ থেকে চিন্তাভাবনা শুরু হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এদিকে সিলেটে প্যাকিং হাউস না থাকায় এখানকার রপ্তানিকারকদের ঢাকার শ্যামপুরস্থ প্যাকিং হাউস থেকে কৃষিপণ্য বিদেশে রপ্তানি করতে হয়। ঢাকা থেকে পণ্য রপ্তানি সিলেটের রপ্তানিকারকদের জন্য ব্যয়বহুল ও কষ্টসাধ্য। সিলেটে প্রিকুলিং চেম্বার, টেস্টিং ল্যাব ও শর্টিং সুবিধাসহ প্যাকিং হাউস নির্মিত হলে রপ্তানিকারকদের ঢাকায় যাবার ভোগান্তি দূর হবে। ওসমানী বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারিত হচ্ছে। সিলেট থেকে লন্ডন, ম্যানচেস্টার এমনকি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সরাসরি ফ্লাইট যাচ্ছে। এজন্য এখানে প্যাকিং হাউস নির্মাণ সময়ের দাবি। সিলেটের রপ্তানিকারক ও বাংলাদেশ ফ্লাইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন বাফা সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সাব কমিটির চেয়ারম্যান হিজকিল গুলজার শনিবার জানিয়েছেন, এখন গার্মেন্টস পণ্য যাচ্ছে। এতে আমরা খুশি। যদি এই ফ্লাইট চালু থাকে তাহলে ক্রমান্বয়ে আমরা সিলেটের পণ্য বিশ্ববাজারে পৌঁছাতে পারব। এক্ষেত্রে প্যাকিং হাউস ও সার্টিফিকেশন ল্যাব স্থাপনের দাবি জোরালো হচ্ছে। এখন সেটি ভাড়া করা স্থানে করা সম্ভব। পরবর্তীতে সেটির স্থায়ী রূপ দেয়া হবে। এ নিয়ে সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি।